মুভি বাংলা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আসলে একটি অলৌকিক যে একটি ঘটনা, সেই ঘটনাকে নিয়ে আমি এখন রয়েছি টাঙ্গাইলের ভরপুর উপজেলার আমুলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি যে ইউক্যালিপটাস গাছ রয়েছে, সেই গাছটি কিন্তু আসলে যে এই স্থানীয় একটি আব্দুল বারেক নামের যে লোক রয়েছে, তার এই যে ইউক্যালিপটাস গাছ, এই গাছটি যে ৬৬,০০০ টাকা বিক্রি করেছে। এই যে গাছটি বিক্রির পর থেকে যে গাছ যিনিকে কিনেছেন, তিনি যখন কাটতে শুরু করে তখন থেকে এই যে কিন্তু রক্ত বের হচ্ছে। আসলে যারা এখানে এই স্থানীয় লোকজন রয়েছে, তারা আসলে বিষয়টি অবগত রয়েছেন। সকাল থেকে কিন্তু উৎসুক জনতা এই ঘটনা নিজ চোখে দেখতে প্রচুর ভিড় করছেন। আমরা এখানে যে স্থানীয় লোক রয়েছে তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই ঘটনার পর থেকে কিন্তু এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়ার সাথে সাথে যে আশেপাশে এলাকার লোকজন এবং স্থানীয় লোকজন তারা কিন্তু ছুটে আসে এই নিজ চোখে এমন একটি অলৌকিক ঘটনা দেখতে। আসলে স্থানীয় যারা লোক রয়েছে তারা বলছে যে তারা আসলে এরকম যে এরকম অলৌকিক একটি ঘটনা এর আগে তারা কখনো দেখেওনি এবং শুনেওনি। এই ঘটনার পর থেকে এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো আমি এইখানে কথা বলবো যে গাছটি সকাল থেকে কাটতে শুরু করছেন, তার সাথে আসলে তার কাছে আমরা জানতে চাবো যে সে কত বছর ধরে এই ধরনের কাজ করেন এবং তার এর আগে তিনি এই ধরনের কোনো কাজ তিনি শুনেছেন বা দেখেছেন কিনা। আসলে তো মূলত আমি 30 বছর মতো হয়ে গেছে গাছ কাটি। এরকম পর্যায়ে আমি দেখি নাই যে গাছ কাটলে যে রক্ত বাইরে খুব দেওয়ার সাথে সাথে আর কি রক্তগুলো বাড়াইলে বের হইলে মানুষজন একটু একটু দেখা শুরু করলো। মানে একটু হতভঙ্গ হয়ে গেল যে গাছটার থেকে রক্ত বাড়ায় কী সমস্যা। তো সবাই বললাম যে এখন কী জানি, আল্লাহ পাক জানে কী সমস্যা হয়েছে, জানি না গাছ থেকে এরকম রক্ত বাড়ে কেন। এটুকুই জানি, বহুদিন হয়ে গেল গাছ কাটি এরকম দেখিনি কোনো দিন। ধন্যবাদ। আসলে এইখানে যারা গাছ কাটতে এসেছে তার সাথে আমি কথা হয়েছে, তিনি আপনারা শুনতে পেলেন তিনি যেটুকু বলছেন যে অনেক দিন ধরে তিনি গাছ কাটেন, কিন্তু এই গাছ কাটার অভিজ্ঞতা তার দীর্ঘদিনের, কিন্তু এরকম ঘটনা এর আগে তিনি দেখেওনি এবং শুনেওনি। তিনিও আসলে আশ্চর্যিত হয়ে গেছেন। আর এই ঘটনা শোনার পর থেকেই কিন্তু আশেপাশের এলাকার উৎসুক জনতা এসে ভিড় করছেন ঘটনাকে নিজ চোখে দেখার জন্য। আর এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে, তারাও যেটুকু জানিয়েছেন যে আসলে সকাল থেকে গাছ কাটাকে কেন্দ্র করে প্রচুর লোক দেখতে এসেছে। এখানে আমি যে স্থানীয় লোকজন রয়েছে তাদের সাথে জানতে চাইবো যে তারা আসলে যে এই সকাল থেকে যে এই ঘটনাকে সকাল থেকে যে এইখানে যে প্রচুর লোকের সমাগম রয়েছে, আসলে এই ঘটনা আপনাদের এলাকার আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কীরকম লোকজন দেখতে আসছে, আপনারা এর আগে এই ঘটনা দেখেছেন বা শুনেছেন কিনা, এই বিষয়টা আমাদেরকে জানাবেন। আমরা আগে কখনো এরকম দেখি নাই, হঠাৎ করে গাছ কাটতেছে, পরে দেখলাম, আমরা দেখার পরে দেখতেছি সম্পূর্ণ রক্তর মতো আর কি। পরে এটা আর কি অনেকের কথা শুনে অনেক লোকজন আসলো দেখতে। পরে এক পর্যায়ে আর কি ওই ওনারা গাছ কাটা শুরু করলো এবং গাছ কাটা শেষেও দেখতে পেলাম যে রক্তের মতোই আর কি। অনেকে বলতেছে রক্ত, আবার অনেকে বলতেছে যে অন্য কিছু। এখন অনেকজনের অনেক মতামত। আসলে এটা রক্ত কিনা বা অন্য কিছু না, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে যে বিতর্কিত বা ধূমজাল সেটা কিন্তু রয়েছে। কিন্তু আসলে আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আসলে যে এখানে যে গাছ থেকে যে কষের মতো বের হচ্ছে, এটা কিন্তু আসলে রক্তের মতো, অনেকটাই রক্তের মতো। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে গাছ থেকে যে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, এখনও কিন্তু তাজা রক্ত বা হাঁস মুরগি বা যে পশু পাখি জবাই করলে যেরকম রক্ত বের হয় সেরকম রক্ত বের হচ্ছে। এটা শেষ হয়েছে, তারপরেও কিন্তু যে গাছ থেকে কষের মতো রক্ত সেটি কিন্তু বের হচ্ছে। আসলে এই যে আসলে টাঙ্গাইল সহ বহরপুর উপজেলায় বা দেশের বিভিন্ন অঞ্চলে এরকম ঘটনার কথা শোনা যায়, কিন্তু শুনতে থাকে মানুষ, কিন্তু নিজ চোখে দেখতে পারে নাই। আসলে এই ঘটনা যে কেন্দ্র করে প্রচুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বা আশেপাশের এলাকা থেকে প্রচুর লোক ভিড় করেছে। আসলে এটি অবিশ্বাস্য একটি অলৌকিক ঘটনা, যার কারণেই কিন্তু এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ অবস্থা।